হ্যালো গাইস, এই পর্যন্ত যদি আমি বলি যে আমরা এসেছি এখন সেই আমাদের এলাকার ময়মনসিংহ জেলার ধুবড় উপজেলার সীমান্ত এলাকায়, যেখানে সীমান্ত গ্রাম আপনারা জানেন ঘিলাগড়া গ্রামে। ঠিক এই মুহূর্তে আছি একদম নো ম্যান ল্যান্ডে। আপনাদেরকে যদি আমি দেখাই, আমি এখন কিন্তু নো ম্যান ল্যান্ডের ভিতরে আছি। যদিও এটা খুব বিপজ্জনক জায়গা, আসলে এখানে আসাটা এতটাই ঝুঁকিপূর্ণ যতটুকু সতর্কতার সহিত আসতে হয়। যদিও আমরা লোকাল বিধায় কিন্তু এইটুকু সাহস করেছি, অন্য এলাকার হলে হয়তো বা এতটুকু সাহস দেখাতাম না। যাই হোক, দেখে থাকি। আমরা ঠিক ওই সামনে এই যে ছোট্ট একটা জায়গা, একটা পিলার দেখেন, এটা কিন্তু ইন্ডিয়ার বাংলাদেশের সীমানা। পিলারের ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। আমরা যদি দেখি ওই আমরা এখানে ইন্ডিয়ার বিএসএফ দেখতে পাচ্ছেন, যে এখানে কিন্তু ইন্ডিয়ার বিএসএফরা থাকে, টহলদার দেখতে পাচ্ছি। ঠিক ইন্ডিয়ার সীমানার ফুল উপরে উঠে যাবো এখন। আর যেহেতু সীমানার দিকে আর যাচ্ছি না, এখন পাহাড়ে উঠে যাচ্ছি। অভিজ্ঞতা বলি, সীমানা এই নিয়ে কয়বার আসলেন? সীমানা এই নিয়ে আমি 2বার আসলাম। সত্যি খুব ভালো লাগে। যখন উপর থেকে উঠি তখন একটু কষ্ট হয়, তো কষ্ট হলেও সেটার মধ্যে আনন্দ আছে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য যেহেতু, সেই কারণে অবশ্য অনেক ভালো লাগে। আপনি কিছু বলবেন? আপনি তো এলাকার লোকাল, মানে এখানে সব অলিগলি মুখস্থ। না, আমার তো সবাই বুঝতো, আমি আপনাদের জন্য নতুন, আপনারা দেখেন ঘুরেন। জঙ্গলই মঙ্গল। যাই হোক, আমরা জঙ্গলে আছি, এখন পাহাড়ের উপরে চলে আসছি অনেকটা। এখন পাহাড়ের একদম উপরে অবস্থান করতেছি। সামনে আমার দেখে দেখে দেন সীমানা, আমার পরিশ্রম অজান্তে বর্ডারের দিকে যাই। এটা একটা কথা। আমরা সামনে কি আবার কি তখন সীমানা, ওই যে সীমানা বিএসএফ আছে, যাবো না। পিলার দেখেন, সাদা পতাকা যেটা আছে, এটা কিন্তু ইন্ডিয়া। ঠিক ইন্ডিয়া। ওই যে দেখেন বিএসএফ হেঁটে যাচ্ছে। রোল কাকা একদম সীমানার শেষ প্রান্ত থেকে কিন্তু এখন সামনের দিকে বাংলাদেশের দিকে ঢুকছি। আমরা যেটা বলতেছিলাম যে তাদের সৌজন্যপূর্ণ আচরণ কিন্তু খুবই ভালো লেগেছে। তারা কিন্তু তাদের সীমানায় থেকে আমাদের কুশল বিনিময় করেছে, খুবই ভালো। অনেক জায়গায় কিন্তু দেখা যায় সীমান্তরক্ষী বিএসএফ কিন্তু বাংলাদেশিদের উপরে বর্বর নির্যাতন চালায় সীমানায় আসলেই, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখানে তেমনটা ঘটেনি। এখন কিন্তু ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, আবারও পাহাড়ের দিকে উঠছি। যাই হোক, আমি আপনাদেরকে ভিউটা দেখাবো, এখন একটু দেখতে থাকি। ওই যে আমরা ইন্ডিয়া ক্যাম্প আছে, আমি ক্যাম্পটা দেখাই। এটা হলো ইন্ডিয়ার ক্যাম্প।